প্লেটো খ্রিস্টপূর্ব 427 থেকে খ্রিস্টপূর্ব 348 ছিলেন প্রাচীন গ্রিসের একজন বিশ্ববিখ্যাত এবং অত্যন্ত প্রভাবশালী দার্শনিক। তিনি মহামতি সক্রেটিসের ছাত্র এবং বিখ্যাত দার্শনিক এরিস্টটলের শিক্ষক ছিলেন। এই তিন মনীষী মিলেই মূলত পশ্চিমা দর্শনের মজবুত ভিত্তি স্থাপন করেছিলেন। প্লেটো একাধারে দার্শনিক, গণিতজ্ঞ এবং পশ্চিমা বিশ্বের প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আকাদেমির প্রতিষ্ঠাতা। জন্ম ও বংশ পরিচয় সময় ও স্থান। প্লেটো আনুমানিক খ্রিস্টপূর্ব 427 অব্দে গ্রিসের এথেন্স বা এজিনায় জন্মগ্রহণ করেন। অভিজাত বংশ, তিনি এথেন্সের এক অত্যন্ত সম্ভ্রান্ত এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী পরিবারে জন্মান। পিতা ও মাতা, তাঁর পিতার নাম ছিল এরিস্টন এবং মাতার নাম পেরিক্টিয়ন। তাঁর পিতৃপুরুষ এথেন্সের প্রাচীন রাজবংশের এবং মাতৃকুল বিখ্যাত আইন প্রণেতা সোলোনের বংশের সাথে যুক্ত ছিল। আসল নাম, তাঁর শৈশবের নাম ছিল অ্যারিস্টোক্লিস। তবে তাঁর কাঁধ অত্যন্ত চওড়া এবং শরীর সুগঠিত থাকায় তাঁর শিক্ষক তাঁকে প্লেটো, যার অর্থ চওড়া বা প্রশস্ত, নামে ডাকতেন। প্রাথমিক জীবন ও শিক্ষা পেলোপনেশীয় যুদ্ধ। প্লেটোর শৈশব ও কৈশোর কেটেছে এথেন্স ও স্পার্টার মধ্যকার দীর্ঘস্থায়ী পেলোপনেশীয় যুদ্ধের আবহে। বহুমুখী প্রতিভা, তিনি ব্যাকরণ, সঙ্গীত, কবিতা ও শরীরচর্চায়, জিমন্যাস্টিক্স, প্রথাগত গ্রিক শিক্ষা লাভ করেন। তরুণ বয়সে তিনি চমৎকার কবিতা ও নাটকও লিখতেন। ক্রীড়াবিদ ও সৈনিক। দর্শনে আসার আগে তিনি একজন কুস্তিগীর হিসেবে সুখ্যাতি পেয়েছিলেন এবং সৈনিক হিসেবে যুদ্ধেও অংশ নিয়েছিলেন। সক্রেটিসের প্রভাব ও জীবনের মোড় পরিবর্তন। সক্রেটিসের সাথে সাক্ষাৎ। 20 বছর বয়সে প্লেটোর সাথে দার্শনিক সক্রেটিসের পরিচয় হয়। সক্রেটিসের তত্ত্ব ও প্রশ্ন করার পদ্ধতি তাঁকে গভীরভাবে মুগ্ধ করে। কবিতা বর্জন। সক্রেটিসের শিষ্যত্ব গ্রহণের পর প্লেটো তাঁর আগের লেখা সমস্ত কবিতা পুড়িয়ে ফেলেন এবং পুরোপুরি দর্শনে আত্মনিয়োগ করেন। শিক্ষকের মৃত্যু ও আঘাত। খ্রিস্টপূর্ব 399 অব্দে তৎকালীন এথেন্সের শাসক গোষ্ঠী সক্রেটিসকে অন্যায়ভাবে হেমরক বিষ পানে মৃত্যুদণ্ড দেয়। শিক্ষকের এই অনৈতিক মৃত্যু তরুণ প্লেটোকে তীব্র আঘাত করে এবং এথেন্সের তৎকালীন গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি তাঁর তীব্র ক্ষোভ ও অনীহা তৈরি হয়। ভ্রমণ ও জ্ঞান অন্বেষণ। দেশ ত্যাগ। সক্রেটিসের মৃত্যুর পর প্লেটো এথেন্স ছেড়ে চলে যান এবং দীর্ঘ 12 বছর বিভিন্ন দেশ ভ্রমণ করেন। ভ্রমণ স্থানসমূহ। জ্ঞান অর্জনের উদ্দেশ্যে তিনি মিশর, ইতালি ও সিসিলি ভ্রমণ করেন। এই সময়ে তিনি পিথাগোরাসের অনুসারীদের সংস্পর্শে আসেন এবং গণিত ও জ্যামিতির প্রতি গভীর অনুরাগী হয়ে ওঠেন। আকাদেমি প্রতিষ্ঠা ও শিক্ষকতা। প্রথম বিশ্ববিদ্যালয়। খ্রিস্টপূর্ব 387 অব্দে এথেন্সে ফিরে এসে তিনি আকাদেমি নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। এটিকে ইউরোপের প্রথম বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বলা হয়। পাঠ্যক্রম। এখানে দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, জ্যোতির্বিদ্যা এবং গণিত বিষয়ে শিক্ষা দেওয়া হতো। এই প্রতিষ্ঠানের প্রবেশদ্বারে লেখা ছিল, জ্যামিতি না জেনে কেউ এখানে প্রবেশ করিও না। এরিস্টটলের আগমন। এই আকাদেমিতেই পরবর্তীতে এরিস্টটল ছাত্র হিসেবে যোগ দেন এবং দীর্ঘ 20 বছর প্লেটোর সান্নিধ্যে কাটান। প্রধান রচনাবলী ও দর্শন। প্লেটো তাঁর দার্শনিক চিন্তাভাবনাগুলো মূলত সংলাপ বা কথোপকথন আকারে লিখে গেছেন, যেখানে প্রধান চরিত্র হিসেবে থাকতেন তাঁর শিক্ষক সক্রেটিস। দ্য রিপাবলিক। এটি তাঁর জীবনের সবচেয়ে বিখ্যাত গ্রন্থ। এতে তিনি একটি আদর্শ রাষ্ট্র, দার্শনিক রাজা এবং ন্যায়বিচারের চমৎকার রূপরেখা তুলে ধরেছেন। আইডিয়া বা ফর্মের তত্ত্ব। তাঁর মতে, আমরা চোখে যা দেখি তা আসল সত্য নয়, বরং আসল সত্য হল ধারণা বা আইডিয়া, যা অপরিবর্তনীয় ও চিরন্তন। অন্যান্য সংলাপ। তাঁর অন্যান্য বিখ্যাত রচনার মধ্যে রয়েছে অ্যাপোলজি, ক্রিটো, ফেডো, সিম্পোজিয়াম এবং লটস। জীবনাবসান। এই মহান দার্শনিক তাঁর জীবনের শেষ দিন পর্যন্ত আকাদেমিতেই লেখালেখি ও শিক্ষকতার কাজে নিয়োজিত ছিলেন। আনুমানিক খ্রিস্টপূর্ব 348 বা 347 অব্দে 80 বছর বয়সে এথেন্সে প্লেটো শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর পরও তাঁর প্রতিষ্ঠিত আকাদেমি প্রায় 900 বছর পর্যন্ত টিকে ছিল।